সেগুলো সবই করেছি। বাট আমার এই ক্ষেত্রে কি হয়েছে, সবগুলো সাব ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে ইস্যু হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। মানে হুম, যতগুলো সাব ক্যাটাগরি আমি ওইটা করছিলাম, যখন মানে যেই অ্যাক্টিভ আছে ক্যাটাগরিটা ওইখানে সিলেক্ট করা সবগুলা। হবে শুধুমাত্র সেইটাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওইটা আমরা দেখবো আজকে। হ্যাঁ, ওইটা একটু ভুল হয়েছে হয়তো বসে আমার। আহ, আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের প্রজেক্টের এই পর্যায়ে ছিলাম, স্লাইডারের কাজ আমাদের শেষ, তাই না? স্লাইডার পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছিল, তো আজকে হচ্ছে যে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। দেন প্রোডাক্ট অ্যাড হইলে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে আবার কিছু কাজ করব। কারণ কি ব্যাক এন্ডে আমাদের এখন প্রোডাক্ট অ্যাড হইলে এরপরে আবার কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট সাজাই গোছাই দিয়ে ওইখান থেকে পারচেসের অপশন ক্রিয়েট করে, মানে সবকিছু ঠিকঠাক করে দেন আবার হচ্ছে যে আমাদের অ্যাডমিনে এসে অর্ডার ম্যানেজ করতে হবে। এরপরে আরও বেশ কিছু কাজ থাকবে, যেমন আমার হচ্ছে যে ওয়েবসাইটে আপনার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এরপরে হচ্ছে যে আপনার পলিসি, এই কন্ডিশন, এরকম বিভিন্ন ধরনের পেজ থাকবে যেগুলো আমাদের এইখান থেকে ধরেন কন্ট্রোল করতে হবে। এরকম কাজও কিন্তু আছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে আজকে যেটা করব যে প্রথমে হচ্ছে যে আমরা প্রোডাক্টের এই যে স্লাইডার যেমন আছে অ্যাড স্লাইডার, ম্যানেজ স্লাইডার, এখানে হচ্ছে যে আপনার ইয়া করব, প্রোডাক্টের জন্য একটা অপশন ক্রিয়েট করব। আর আপনারা যেহেতু অলরেডি কাজ করছেন, সেই ক্ষেত্রে জাস্ট আপনাদের কাজ যেটা হবে যে আমি যেটা করতেছি দেখেন যে আপনাদের সাথে মিলে কিনা, বা আমি কোনো ভুল করলে আপনারা বুঝতে পারবেন, বা আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা শিখতে পারবেন। এবং আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল ভুল কোনো কিছু দেখাই, সাথে সাথে আপনারা সেটা আমাকে বলবেন, তাহলে আমি এখান থেকে আপনাদের থেকে নতুন কিছু শিখতে পারবো, ঠিক আছে? আমরা যাব হচ্ছে রিসোর্স ভিউ অ্যাডমিনের মধ্যে। এখানে আমার সম্ভবত এই যে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ছিল, এর মধ্যে হচ্ছে যে হেডার, হেডারের মধ্যে আমরা যাব, কারণ আমাদের এই যে এই পাশে যে সমস্ত মেনু সব কিন্তু হেডারের মধ্যেই ছিল, ঠিক আছে? তাহলে আমরা হেডার ডট ব্লেড ডট পিএইচপিতে এসে জাস্ট হচ্ছে আহ, আমাদের ওইখানে প্রোডাক্টের ইয়াটা নিয়ে নিতে হবে। তাহলে জাস্ট আমরা যদি এটাকে এখান থেকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে আমাদের হয়ে যাচ্ছে, ওকে? এটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমরা এটাকে এখানে চেঞ্জ করে করে দেবো হচ্ছে যে প্রোডাক্টস, আর বাদ বাকি সব কিছু এইভাবে হবে প্রোডাক্টস। এখানেও ধরেন দিয়ে দিচ্ছি প্রোডাক্টস, ঠিক আছে? সব জায়গায় আমার যেভাবে আছে জাস্ট স্লাইডারের পরিবর্তে হয়ে যাবে এরকম হচ্ছে যে প্রোডাক্টস। আর এখানে হবে প্রোডাক্টস আমাদের এদিকে নিচের দিকে আবার চেঞ্জ করতে হবে, ম্যানেজ প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাড প্রোডাক্ট বা আমরা হচ্ছে যে নিউ প্রোডাক্ট দিতে পারি। মেনুগুলো আপনাদের মতো করে একটু ইয়ে করে সুন্দর করবেন, যেমন অনেক জায়গায় আমরা যেটা ইউজ করি যে অ্যাডও দিয়ে থাকি, আবার হচ্ছে যে নিউও দিয়ে থাকি, ঠিক আছে? মেনুগুলোর ক্ষেত্রে এইগুলো নিজেদের মতো করে আর কি, যেটা ভালো লাগে। ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে এইটা দিলে ভালো হচ্ছে, তাহলে এরকম একটা নাম দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় যেটা করবেন, যে সবসময় বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট দেখলে আইডিয়া পাবেন যে তারা কিভাবে কাজগুলো করছে, ওদের ওইখান থেকে আইডিয়া নিতে হবে। তাইলে মনে করেন যে ওয়েবসাইটে কি ধরনের কাজ হইতে পারে বা কি কি হবে এটা বুঝতে পারবেন। তো আমরা এখানে মেনু আইটেম অ্যাড করে নিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই তাহলে কিন্তু ইরর দিবে, কারণ কি আমরা এই রাউটগুলো কিন্তু এখনো ডিক্লেয়ার করি নাই। আমরা এই যে এখানে যে রাউটগুলো কল করতেছি, প্রোডাক্ট ম্যানেজ, প্রোডাক্ট ক্রিয়েট, তো এইগুলো আগে ক্রিয়েট করে নিতে হবে। আমাদেরকে যাইতে হবে হচ্ছে আপনার রাউটসের মধ্যে, দেন এখান থেকে ওয়েব ডট পিএইচপিটা ওপেন করতে হবে। আর ওয়েব ডট পিএইচপিতে এসে আমাদের যেহেতু অলরেডি এখানে সব কিছু করাই আছে, আমরা জাস্ট এটাকেই হচ্ছে যে কপি করব, ঠিক আছে? আর আপনারা একটা কাজ করবেন, যেহেতু ধরেন আমি আপনাদের থেকে বেশি দিন ধরে কাজ করতেছি, যার কারণে আমার এইগুলা কম বেশি যাই হোক আমার নিজের মধ্যে আছে, বা আমি এগুলা বুঝে বুঝে করতে পারি। আপনারা যেটা করবেন যে এই মুহূর্তে কপি পেস্ট করার দরকার নাই, নিজেরা লিখে লিখে করেন, প্রত্যেকটা রাউট নিজেরা লিখেন। লিখলে পরে দেখবেন যে সবকিছু আপনাদের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এরপরে যখন আপনি কোথাও কাজ করবেন বা কোনো প্রজেক্ট করবেন তখন কপি পেস্ট করে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট শেখার সময় একটু কষ্ট করে শিখেন, তাহলে পরবর্তীতে আপনার জন্যই ভালো হবে, আপনার সুবিধা হবে। জি ভাই। প্রোডাক্টস, আর আমাদের এইখানে হবে হচ্ছে প্রোডাক্টস।
ঠিক আছে, স্লাইডারের পরিবর্তে এখানে সব জায়গায় হয়ে যাবে প্রোডাক্টস। আচ্ছা, আরেকটা জিনিস যে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে এবং এইখান থেকে কন্ট্রোলারের নেমটা চেঞ্জ করে দিতে হবে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই। আমাদের কন্ট্রোলারের নামটা হবে কি, যে প্রোডাক্ট কন্ট্রোলার। ঠিক আছে, আমরা যেহেতু প্রত্যেকটা আইটেমের জন্য আমরা আলাদা আলাদা কন্ট্রোলার ক্লাস ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, তো যে ধরনের কাজ করতেছি সেই ধরনের নাম দিয়ে আমরা সবসময় এভাবে ক্রিয়েট করে নেব। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এরপরে কি আমাদের অ্যাডমিন ফোল্ডারের মধ্যে হবে। তো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি নাম হবে, প্রোডাক্ট কন্ট্রোলার। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, ফোল্ডার নেম, হ্যাঁ এই যে ফোল্ডার নেম হচ্ছে অ্যাডমিন, দেন হচ্ছে যে আমার প্রোডাক্ট কন্ট্রোলার। এবার যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেলে এখন আমরা এখানে হচ্ছে যে ওই নামটা চেঞ্জ করে দেব এবং আমাদের ওই কন্ট্রোলারের মধ্যে কি কি মেথড হবে অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ করছি, তো আমরা তো জানি। আর এই যে এখানে আমাদের সবকিছু উল্লেখ করা আছে। তো আমরা হচ্ছে এবার এই যে অ্যাপের মধ্যে এইচটিটিপির মধ্যে সরাসরি এখান থেকে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি আপনি শিফট 2 বার প্রেস করার পরে দেখবেন যে আপনার এখানে যে এরকম একটা অপশন আসবে, তো এইখানে আপনি লিখতে পারেন। সাপোজ আমি যদি এখানে লিখি প্রোডাক্ট কন্ট্রোলার, তাহলে দেখবেন যে আমার এখানে এটা শো করতেছে। তা আমি এখান থেকে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমার এই ফাইলের মধ্যে আমি চলে আসতে পারছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আর আপনাকে এই ডিরেক্টরিতে যাইতে হচ্ছে না, ডিরেক্ট আপনি জাস্ট এখান থেকে সার্চ করে ওইটা পেয়ে যাচ্ছেন। এখন আমার এখানে তো বিভিন্ন ধরনের ফাংশন হবে, যেহেতু অলরেডি এই কাজগুলো আমরা করে আসছি, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে ওই যে মেথডগুলো আছে সেইগুলা জাস্ট আমরা কপি পেস্ট করে নিয়ে এসে এখানে কাজ করব। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের যেহেতু আগের কোডগুলো করা আছে, শুধু শুধু আমরা এখন আর সময় নষ্ট করব না। আমরা হচ্ছে এইখান থেকে যে কন্ট্রোলার অ্যাডমিন, এখান থেকে ধরেন আমরা যদি স্লাইডার কন্ট্রোলারের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো নিতে পারি, কারণ অলরেডি আমাদের এখানে সবকিছু করাই আছে। তো জাস্ট আমরা একদম উপর থেকে শুরু করে ধরেন এইখান থেকে শুরু করতেছি, শুরু করে একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। আর আমার মনে হয় না এই জিনিসগুলো আপনাদেরকে আবার হচ্ছে এক্সট্রা করে বোঝাইতে হবে, কারণ অলরেডি এই জিনিসগুলো আমরা বেশ কয়েকবার করছি এবং আপনারা নিজেরাও খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং নিজেরাও কাজ করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই, তাই না? জাস্ট এখান থেকে এটাকে কপি করে হচ্ছে যে আমাদের এই যে এখানে স্লাইডার কন্ট্রোলারের পরিবর্তে হয়ে যাবে এখন হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। জাস্ট এখানে সিলেক্ট করে এটা আমি করে দিলাম। ঠিক আছে, আচ্ছা একজনের এখান থেকে নয়েজ আসছে, একটু করবেন, মিউট করে রাখবেন। তো এই হলো অবস্থা, আমার এখানে রাউটগুলো ডিক্লেয়ার করা হয়ে গেল। এবার আমি যদি হোম পেজে যাই, মানে আমার অ্যাডমিনে আসি, দেন এখানে রিফ্রেশ দিলে আমাদের এইখানে মেনুটা চলে আসবে। এখন সেম একইভাবে এইখানে একটু দেখেন যে আমার প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমার header.blade.php দরকার নেই, তো প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমি এখানে হচ্ছে স্লাইডারকে কল করতেছি। এখন তো আমি স্লাইডার নিয়ে কাজ করতেছি না, এখন আমি হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তাইলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা মডেল ক্রিয়েট করতে হবে। তাইলে ফার্স্টে হচ্ছে যে আমরা একটা মডেল ক্রিয়েট করে নেব। ঠিক আছে, যে আমার এখানে কিন্তু এই যে প্রোডাক্টস, এর মধ্যে হচ্ছে অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট অপশন চলে আসছে। তাহলে ফার্স্টে আমাকে যেটা করতে হবে এখন, যে একটা মডেল ক্রিয়েট করতে হবে। মডেল ক্রিয়েট করার জন্য পিএইচপি আর্টিসান মেক মডেল। আমার মডেলের আমরা সম্ভবত মডেলসগুলো রাখতেছিলাম হচ্ছে মডেলস নামের একটা ফোল্ডারের মধ্যে, এই যে এখানে মডেলস নামে একটা ফোল্ডারের মধ্যে রাখতেছিলাম। তাহলে পিএইচপি আর্টিসান মেক মডেল, এখানে আমার হচ্ছে ফোল্ডারের নামটা দিতে হবে মডেলস। দেন হচ্ছে যে আমার কি নামে আমার মডেলটা হবে সেটা আমাকে এখানে বলতে হবে। তাহলে সাপোজ আমার মডেলের নামটা হবে হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা যদি স্পেস দিয়ে ড্যাশ এম প্রেস করে দেন হচ্ছে যে ইন্টার প্রেস করি, তাহলে আমার মাইগ্রেশন ফাইল এবং মডেল দুইটাই সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তা এবার আমরা কি করব, যে আমাদের মডেলস ফোল্ডারের মধ্যে এসে এইখানে যে product.phpটা চলে আসছে আমার মডেল ক্লাস। এখন এইখানে আমাকে কিছু কাজ করতে হবে, এই কাজটা একটু পরে, যেমন আমার হচ্ছে যে
প্রোটেক্টেড ফিলেবল, এই ইয়াগুলো দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটু লিখে রাখি, সরি, ডলার, ডলার না, প্রোটেক্টেড ফিলেবল। এখানে আমরা হচ্ছে যে ওই অ্যারে দিয়ে আমাদের যে যে ফিল্ড থাকবে সেইগুলো এখানে আমরা উল্লেখ করব, ঠিক আছে। তো এটা আমাদের একটু পরে করতে হবে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে আমাদের মাইগ্রেশন ফাইল, যেটা মাইগ্রেশন ফাইলের মধ্যে গিয়ে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে, যে আমার কি কি ফিল্ড থাকবে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো ডাটাবেস মাইগ্রেশন এর মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন এই যে প্রোডাক্ট, ক্রিয়েট প্রোডাক্টস টেবিল, এটা চলে আসছে। তো জাস্ট এটাকে ওপেন করব, ওপেন করে হচ্ছে যে আমার এইখানে আমার কি কি ফিল্ড হবে সেটা আমি এখানে উল্লেখ করব। এবং এর সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে সিডার ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টে হচ্ছে যে আমাদের কি কি ফিল্ড থাকবে সেটা আগে আমরা ঠিক করে নিই, তারপরে আমরা হচ্ছে সিডার ফাইল ক্রিয়েট করব। তো এখানে আমার কি কি থাকতে পারে, প্রোডাক্ট নেম থাকবে, এরপরে হচ্ছে যে আপনার, আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা দেখি তাহলে আসলে আমরা সহজে বুঝতে পারবো। আর আরেকটা জিনিস দেখেন, এই যে ড্যাশবোর্ডে আমি যদি এখানে কার্সর নিয়ে যাই, তো নিচে দেখেন আসছে লোকাল হোস্ট অনলাইন শপ index.html, এই লেখাটা শো করতেছে। তো এটা আগে আমরা একটু চেঞ্জ করে দিই। এটা আছে আমার হেডারের মধ্যে থাকতে পারে হয়তো বা header.blade.php, জাস্ট এখানে আমি যাব, এখান থেকে আমার সার্চ করতে পারি আমরা এখান থেকে index.html, কন্ট্রোল F দিয়ে আমরা সার্চ করব। এই যে index.html আমি এখানে পেয়ে গেলাম। এখন এইখানে আমি কি করব, এইখানে হচ্ছে যে আমার ধরেন এইখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, যে এইখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো web.php তে যদি যাই আমরা, এই যে এখানে সম্ভবত ইন্ডেক্স বা হোম দিয়ে, এই যে ইন্ডেক্স, হোম না, ইন্ডেক্স দিয়ে রাউটটা এখানে নেমটা দিয়ে রাখছি। তাহলে আমাদের header.blade.php এর মধ্যে এসে জাস্ট এইখানে আমরা হচ্ছে রাউটটা লিখে দেব, রাউট এর মধ্যে হবে হচ্ছে যে আমার ইন্ডেক্স। এবার আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই এবং এখানে যদি আমরা কার্সর নিয়ে যাই, তাহলে দেখেন যে লোকাল হোস্ট অনলাইন শপ, যখন আমরা এটা লাইভ সার্ভারে আপলোড করব তখন এটা আমাদের হচ্ছে ডোমেন নেমটা শো করবে। এখন এইখানে ক্লিক করলে সে এইখানেই রিফ্রেশ নিচ্ছে, অন্য ট্যাব কিন্তু ওপেন হচ্ছে না। তো আমরা যেটা করব যে এখানে জাস্ট হচ্ছে target_blank দিয়ে দেবো, আপনারা এটা হয়তো জানেন, এটা হচ্ছে HTML এর, ঠিক আছে। target_blank দিলে সে নতুন ট্যাবে ওপেন হবে, আপনি যতবার ক্লিক করবেন সে ততবার নতুন ট্যাব নিয়ে ওপেন হবে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে সে নতুন ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। আর এই জিনিসগুলো আমরা যখন এখানে মানে এই মুহূর্তে তো আসলে আমরা কোনো লোগো ইউজ করতেছি না, যার কারণে এটাই আছে। আমরা চাইলে পরবর্তীতে লোগো ইউজ করতে পারি বা একটা কাজ করতে পারি, দেখেন এটা ঠিকঠাক কাজ করে কি না। আমি যদি এখান থেকে লোগোটাকে বাদ দিয়ে একটা H3 নিয়ে, ধরেন আমাদের প্রজেক্ট টাইটেল যেটা যে অনলাইন শপ, আমি এটাকে একটু কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেখি যে কেমন দেখায়। যদি ভালো দেখায় তাহলে এটা রাখবো, আর যদি খারাপ লাগে, আচ্ছা এই যে অনলাইন শপ, ধরেন এখানে আপনি শপের নামটা শো করাই দিতে পারেন, ঠিক আছে। আমাদের তো এই মুহূর্তে জাস্ট আমরা হচ্ছে নাম দিয়ে রাখছি অনলাইন শপ, বাট আপনারা যখন কোনো কাজ করবেন তখন তো অবশ্যই কোনো একটা শপের নাম থাকবে, সেটার নাম এখানে থাকবে। তো আমি এই মুহূর্তে অনলাইন শপটাই রাখলাম এই অবস্থায়, এবং এখানে ক্লিক করলে এটা হচ্ছে প্রতিবার এরকম নতুন ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। আর এটা দেখেন এর সাথে একদম লেগে গেছে। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যে এইখানে একটা ক্লাস অ্যাড করতে পারেন, ক্লাস প্যাডিং লেফট, ঠিক আছে, PL প্যাডিং লেফট। সাপোজ হচ্ছে যে আমি এখানে 1 দিয়ে দেই, তাহলে আমার ওইখানে সামান্য একটু গ্যাপ করবে। আচ্ছা, যদিও এটা হলো না কেন, এটা সম্ভবত যে এটার সাথে লাগানো আছে তো যার কারণে ওরকম হচ্ছে না। তো এখান থেকে এই জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে ওই কাজটা করতে পারেন, যে সরাসরি ওই যে লোগো নামে যে ডিপটা আছে সেটার প্যাডিং দিয়ে দেখেন, বা হচ্ছে প্যাডিং যদি কাজ না করে মার্জিন দিয়ে দেন। নর্মালি দেখেন প্যাডিংটা কিন্তু এখানে কাজ করে নাই, ঠিক আছে, প্যাডিংটা এখানে কাজ করে নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি যে লোগো ক্লাসটা যেখানে আছে সেখানে জাস্ট হচ্ছে আপনার মার্জিন লেফট 2 দিয়ে দেই, ঠিক আছে, এগুলো এখানে কাজ করতেছে না। তাইলে আপনাকে সরাসরি হচ্ছে যে ওইখানে যে হার্ড কোড লিখে দিতে হবে, বা আপনি এইখানে লিখতে পারেন মার্জিন লেফট
সাপোজ 20 পিক্সেল যদি আমি দেই, এই যে সরে আসছে। ঠিক আছে, এভাবে আপনি ওইখান থেকে কোড লিখে কাজ করাতে পারবেন। এই যে ML-2 এটা হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপের 4 এই যে আপডেট যে ভার্সনটা আছে সেটার ক্লাস। হয়তো আমাদের এই থিমে যেই ভার্সনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকডেটেড, যার কারণে এই ক্লাসগুলো কাজ করতেছে না। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা এই ক্লাসগুলো এখানে কাজ করতেছে না, আমি জাস্ট এখানেই একটু করি, স্টাইল লিখে জাস্ট এখানে আমি হচ্ছে মার্জিন লেফট দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় যে এইভাবে আসলে কাজ করা ঠিক না। ঠিক আছে, আমি ধরেন এখন যেটা দেখাচ্ছি আমার জাস্ট সামান্য একটা জিনিস চেঞ্জ করতেছি, যার কারণে আমি এই মুহূর্তে এখান থেকেই দেখাচ্ছি, বাট এইভাবে হচ্ছে কাজ করবেন না। যেহেতু আমার ওই ক্লাসটা অলরেডি ডিক্লেয়ার করা আছে এবং সেটাতে সিএসএসও আছে, তো সরাসরি হচ্ছে যে ওই কোডে যেয়ে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আমি এখন সিএসএস কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট এখান থেকে ওইটাকে এই যে সামান্য একটু সরাই দিলাম। ওকে, এবার আমরা যেটা করতেছিলাম যে আমাদের ওয়েবসাইটের ভিউটা একটু দেখতে চাচ্ছিলাম। তো ওয়েবসাইটে এসে দেখেন, আমরা যদি কোনো একটা প্রোডাক্টের দিকে একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন যেটা করা আছে যে আমার প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের ইমেজ তো থাকবেই, একটা টাইটেল থাকবে অর্থাৎ নেম থাকবে, রিভিউটা হচ্ছে প্রোডাক্ট টেবিলে থাকবে না, এটা অন্য টেবিল থেকে আসবে। রিভিউটা হয়তো আমরা লাস্টের দিকে করব বা আমি বলে দেব, সেইভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমার দেখেন এইখানে দুইটা প্রাইস আছে, আপনারা এরকম দুইটা প্রাইস রাখছেন কিনা জানি না, একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে স্পেশাল প্রাইস। এটা হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস, ঠিক আছে, আর এটা হচ্ছে যে আপনার স্পেশাল প্রাইস। দেখেন এটা হচ্ছে 800 আর এটা হচ্ছে 450, তার মানে এটা হচ্ছে যে অফার রেট। আপনারা সম্ভবত একটা দিয়ে কাজ করছেন, যাই হোক কোনো সমস্যা নেই, এরকম থাকবে। এরপরে হচ্ছে যে আমার ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, থাকবে, ব্র্যান্ড থাকবে। ঠিক আছে, এবং আরো কিছু কাজ করা যায়, যেমন আমরা স্লাইডারের ক্ষেত্রে করেছিলাম, যেটা যে কোনো একটা স্লাইডার একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিচ্ছিলাম যে এই টাইমের মধ্যে এটা থাকবে, এই টাইমের বাইরে গেলে এটা থাকবে না। ঠিক আছে, তো এখানেও আমরা ওই কাজটা অ্যাপ্লাই করতে পারি যে এই স্পেশাল প্রাইসটা ধরেন শুধুমাত্র ঈদের আগ পর্যন্তই থাকবে, ঈদের পরে আর এই প্রাইসটা ঈদের পরে হচ্ছে রেগুলার প্রাইসটা থাকবে, এই অফারের প্রাইসটা আর থাকবে না। এরকম কাজ করা যেতে পারে। এরপরে হচ্ছে আপনার কি থাকতে পারে, ওয়ারেন্টি গ্যারেন্টি। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনি যখন ডিটেলসে যাবেন, দেখেন আমি যদি এই প্রোডাক্টে ক্লিক করি তাহলে আচ্ছা এখানে ডিটেলের অপশন নাই। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা হচ্ছে যে এখানে এখনো কোনো কিছু করি নাই, তো আমরা একটা কাজ করতে পারি যে সরাসরি আমাদের থিম ফোল্ডার যেটা ছিল সেখান থেকে একটু দেখি। ওয়ার্কের মধ্যে জ্যাম htdocs অনলাইন শপ, এখান থেকে সম্ভবত আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে যে থিমস নামে একটা ফোল্ডার আছে, দেন ফ্লিপমার্টের মধ্যে ডিটেল, এখানে এই যে ডিটেলটা যদি আমরা একটু ওপেন করি, তো ডিটেলটা ওপেন করলে এখান থেকে আসলে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। দেখেন এই যে একটা শর্ট ডিসক্রিপশন আছে এখানে, এবং হচ্ছে যে আপনার রিভিউটা তো ফার্স্টেই বলছি যে এটা হচ্ছে যে অন্য আরেকটা টেবিল থেকে আসবে। এরপরে এখানে মাল্টিপল ইমেজ দেওয়া আছে। হ্যাঁ বলেন। রিভিউটা বলতে মানে কি বোঝাচ্ছে, এটা কি আসলে ওই কমেন্টস মানে এটা রিভিউটা বলতে মানে এটা বুঝি না না, রিভিউটা কি রকম এটা দেখেন, এটা দেখাই। সাপোজ হচ্ছে যে আমি যদি এই যে ইবাক্সে যাই, ঠিক আছে, ইবাক্সে গেলাম, এখন আমার ইবাক্সের কিন্তু সব প্রোডাক্টে এখানে মানে এটা যেহেতু নতুন এখনো হচ্ছে যে কেউ ওইভাবে দেয় নাই। সাপোজ আমি হচ্ছে কোনো একটা ইয়াতে যাই, ব্র্যান্ডে যাই, ব্র্যান্ডে গেলে বুঝতে পারবেন। সাপোজ এই হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট, এখন যদি আমি এই প্রোডাক্টটাতে যাই, তো দেখেন এই প্রোডাক্টে হচ্ছে কোনো রিভিউ কিন্তু নাই, কেউ কোনো রিভিউ দেয়নি। ধরেন একজন পারচেস করছে, একজন কিনছে, কেনার পরে সে এটা হচ্ছে ফিডব্যাক দিবে, ভালো খারাপ বা কি এরকম একটা ফিডব্যাক দিবে। ঠিক আছে, যেমন আমি একটা টেস্ট করছিলাম এখানে, সাপোজ আমরা যদি হচ্ছে এটাতে যাই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এটার হচ্ছে যে একটা রিভিউ দেওয়া আছে এখানে, এই যে এটার একটা রিভিউ দেওয়া আছে এবং সেটা হচ্ছে 5 স্টার। এই যে এখানে কয় স্টারে কয়টা দেওয়া আছে সেটাও এখানে উল্লেখ করা আছে, এবং সেই কাস্টমার মেসেজ দিতে পারবে, এরকম সে আরো করতে পারবে। সাপোজ নর্মালি কিন্তু সে হচ্ছে যে কেউ এসে এখান থেকে রিভিউটা ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র
একজন ইউজার শুধু ইউজারও ক্রিয়েট করতে পারবে না, সে ইউজার তো হইতেই হবে এবং সাথে সাথে এই প্রোডাক্টটা হচ্ছে যে তার পারচেস করতে হবে। ঠিক আছে, দুইটা কন্ডিশন যখন মিলে যাবে তখন হচ্ছে যে সে রিভিউ এর অপশন পাবে। দেখেন আমার এখানে কিন্তু এই মুহূর্তে রিভিউ ক্রিয়েট করার কোনো অপশন নাই, বাট আমি যদি লগ ইন করি, আমি যদি সরি এখান থেকে না, আমি হচ্ছে যে এখানে আমার ইয়ার অপশন আছে, আমি এখান থেকে হচ্ছে লগ ইন করি। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে লগ ইন করি। লগ ইন করলে দেখতে পাবেন যে এইবার দেখেন আমার এখানে ক্রিয়েট রিভিউ এর একটা অপশন আসছে। এবং এখন যদি আমি ধরেন এখান থেকে রিভিউটা ক্রিয়েট করি, সাপোজ হচ্ছে 3 স্টার 5 স্টার যেটাই দিই না কেন দিয়ে আমি এখান থেকে মেসেজ দিচ্ছি, আমি এটা ক্রিয়েট করলাম, সেইটা অ্যাডমিন প্যানেলে যাবে। দেন ওইখান থেকে অ্যাডমিন আবার হচ্ছে যে আপনার চাইলে এখানে রিভিউটা শো করতে পারবে এবং তার যদি ভালো না লাগে সে এখানে শো করবে না, এরকম কাজ করতে হবে আর কি। আবার একটা বিষয় যে ধরেন এই প্রোডাক্টে এই কাস্টমার একটা রিভিউ অলরেডি দিয়ে দিছে, সেই ক্ষেত্রে সে যদি এখন আবার রিভিউ ক্রিয়েট করতে যায় তো সেই ক্ষেত্রে তার রিভিউটা আর নতুন করে ক্রিয়েট হবে না। ঠিক আছে, একজন কাস্টমার একটা প্রোডাক্টে একবারই রিভিউ দিতে পারবে, এরকম আর কি বেশ কিছু কাজ আছে। এটা আমি হয়তো যদি দেখাই তো দেখাই দিলাম, না হলে হচ্ছে যে আপনাদেরকে করতে বলবো, এভাবে করবেন। এরপরেই দেখেন এই যে এখানে কত পার্সেন্ট অফার, ঠিক আছে, কত পার্সেন্ট অফে পাচ্ছে সেটাও এখানে হচ্ছে উল্লেখ করা আছে। তো যাই হোক, এটা আমাদের মূল বিষয় না। আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে যে আমাদের ডিটেলসে কি কি থাকতেছে, শর্ট ডিসক্রিপশন এবং ধরেন একটা লং ডিসক্রিপশন, বড় একটা ডিসক্রিপশন থাকবে, এবং চাইলে হচ্ছে যে আপনারা ট্যাগও অ্যাড করতে পারেন। ঠিক আছে, যদিও ট্যাগ খুব একটা দরকার নাই, ট্যাগ না রাখলেও হচ্ছে, জাস্ট আমরা হচ্ছে যে এই যে শর্ট ডিসক্রিপশন থাকবে একটাই যে এইখানে শো করানোর জন্য, আর বড় ধরনের একটা ডিসক্রিপশন দেবো যেটা এখানে শো করবে। আর রিভিউ অপশনে যেমন দেখেন এই যে এখানে এই যে 5 স্টার এদের হচ্ছে থিমে ইয়াটা একটু অন্যরকম, যে এইভাবে করা। ঠিক আছে, এবং এখান থেকে তার নাম দেবে। নর্মালি আমি যেটা করছি ওইখানে সেটা হলো, যেহেতু আমি চেক করতেছি যে এই কাস্টমার লগ ইন করা আছে কিনা, এই কাস্টমার প্রোডাক্ট কিনছে কিনা, সেই ক্ষেত্রে তো আমার আর এক্সট্রা করে হচ্ছে যে তার নাম নেওয়ার দরকার নেই, আমার তো ডাটাবেজে হচ্ছে তার নাম আছে এবং ইমেল অ্যাড্রেস আছে, সেই ক্ষেত্রে আর ডাবল করে তার ইনফরমেশন নেওয়ার দরকার নেই। আমি এখানে এগুলো শো করাইছি শুধুমাত্র তার এখান থেকে ফিডব্যাকটা নিচ্ছিলাম। ঠিক আছে, তো এরকম বেশ কিছু বিষয় থাকবে। তো এবার আমরা চলে যাই হচ্ছে যে মাইগ্রেশন ফাইলে। মাইগ্রেশন ফাইলে এসে দেখেন ফার্স্টে হচ্ছে যে আমাদের থাকবে নেম। ঠিক আছে, তো প্রোডাক্ট নেম, ঠিক আছে, স্ট্রিং, সাপোজ আমি এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে নেম, আমার এটাই হবে প্রোডাক্ট নেম। এরপরে হবে হচ্ছে স্ল্যাগ। ঠিক আছে, স্ল্যাগ হবে, আর স্ল্যাগটা অবশ্যই ইউনিক হবে। ঠিক আছে, স্ল্যাগটা অবশ্যই ইউনিক হবে। এখন আমরা যেহেতু ধরেন ওই প্রোডাক্টের নেম দিয়েই তো হচ্ছে স্ল্যাগ ক্রিয়েট করব, স্ল্যাগটা ইউনিক থাকবে, কোনো সমস্যা নাই। এরপরে প্রাইস থাকবে, ক্যাটাগরি থাকবে, এরকম অনেক কিছু থাকবে। তো আমরা একটা কাজ করব যে যেহেতু আমাদের ক্যাটাগরি, এরপরে হচ্ছে ব্র্যান্ড, এগুলো সব হচ্ছে আমরা আইডি রাখবো, সবগুলো আমাদের ইনসার্ট হবে হচ্ছে এখানে আইডি, তো সেইগুলো আমরা এখানে আগে নিয়ে নেব। ঠিক আছে, এবং স্ট্যাটাস থাকবে। তো অলরেডি আমাদের দেখেন এইগুলো করাই আছে। আমরা যদি এই যে স্লাইডারের মধ্যে যাই, তো স্লাইডারের মধ্যে এই যে এখানে আমরা স্ট্যাটাসের কাজটা করছিলাম, এটাকে জাস্ট কপি করি, কপি করে আমার এখানে নিয়ে আসি। আমার যেগুলো কাজ করা আছে সেগুলো আর আমি হচ্ছে যে বারবার কাজ করব না। এবং আরেকটা জিনিস দেখেন, আমার হচ্ছে সাব ক্যাটাগরির মধ্যে যদি যান, সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে ক্যাটাগরি আছে। আচ্ছা, আমার এভাবে দরকার নেই, আমি জাস্ট এখান থেকে ধরেন এগুলো লিখে দিই, জাস্ট হচ্ছে টেবিল, এখানে ধরেন কি হবে, বিগ ইন্টেজার বা আনসাইন ইন্টেজার। ঠিক আছে, আনসাইন ইন্টেজার। আমার এখানে ধরেন আসবে হচ্ছে যে ক্যাটাগরি আইডি। ঠিক আছে, ক্যাটাগরি আইডি আসবে, সাব ক্যাটাগরি আইডি আসবে, তারপরে হচ্ছে যে আপনার ব্র্যান্ড আইডি আসবে। ঠিক আছে, তো আমি এখানে ধরেন দিলাম হচ্ছে যে ক্যাট আইডি, এরপরে হচ্ছে যে সাব ক্যাট আইডি, সাব ক্যাট আইডি, এরপরে হচ্ছে আপনার ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড আইডি, এভাবে দিয়ে দিলাম। তা আমার ক্যাটাগরি আইডি, সাব ক্যাট আইডি, ব্র্যান্ড আইডি, নেম, স্ল্যাগ, স্ট্যাটাস, এগুলো হয়ে গেল।
এরপরে আমার আরো থাকবে হচ্ছে যে আপনার প্রাইস, একটা হচ্ছে যে আপনার সেলিং প্রাইস, বা হচ্ছে ধরেন আমরা বলতে পারি রেগুলার প্রাইস। আচ্ছা, এইগুলোর আগে আরেকটা জিনিস এখানে আসে, সেটা হলো আপনার মডেল। ঠিক আছে, যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা মডেল থাকে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের একটা মডেল থাকে, তো মডেলটা আমরা আগে দিয়ে দেই। এবং পরবর্তীতে যদি আমাদের আরো বেশ কিছু জিনিস ধরেন মনে হয় যে না আমার এটা অ্যাড করা দরকার, আমরা তো অ্যাড করতে পারবো। এখন জাস্ট আমরা হচ্ছে আইডিয়া করে যে যে জিনিসগুলো দরকার সেগুলো অ্যাড করব। আর একটা বিষয় যে আমি যখন ধরেন ওই যে একটা কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অত ধারণা ছিল না যে ওইখানে এই এই জিনিস লাগবে। আমি কি করলাম, আমি হচ্ছে যে কয়েকটা ওয়েবসাইট দেখলাম, দেখে কাজটা যখন শুরু করলাম, শুরু করে আমি যার কাজটা করতেছি তাকে দেখাইলাম। সে তখন বলল যে ভাই আমার এইখানে এই জিনিসটা লাগবে, এইটা লাগবে না। আমি যেটা অতিরিক্ত অ্যাড করছি সেটা রিমুভ করতে হইলো, এবং তার নতুন করে যে ধরেন যেটা দরকার সেটা ওইখানে অ্যাড করে দিলাম। বা আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেভাবে অ্যাড করতেছি, এবং তাকে সেটা বোঝাচ্ছি যে দেখেন আপনি যেটা চাচ্ছেন এটা কিন্তু তার থেকে বেটার হচ্ছে। ঠিক আছে, তখন সে যদি তার কাছে মনে হয় যে না আসলে এটা বেটার হচ্ছে, তখন সে সেটাই হ্যাঁ বলতেছে। তো এটা হচ্ছে নির্ভর করে আপনার কাজের উপর, এবং আপনি যার কাজ করতেছেন তার উপর সবকিছু আর কি নির্ভর করে থাকে। তো আমার মডেল গেল। মডেলের পরে আরেকটা জিনিস থাকে আপনার, সেটা হচ্ছে ই কমার্স সাইডে যেটা রাখা হয় দেখি, এসকেইউ কোড। ঠিক আছে, এসকেইউ কোড নামে একটা ইয়া থাকে। যদিও এটা দেখি যে এরা ওইভাবে কাজ করায় নাই, মানে আমি যে কাজটা করলাম সেখানে জাস্ট এরা কোডটা রাখছে কিন্তু কোনো কাজ করে নাই এটা দিয়ে, বাট এরকম কোড রাখে। তো এটা রাখার কারণ কি আমি সেটাও ভালোভাবে কোনো আইডিয়া নেই। ঠিক আছে, তো যখন যার কাজ করবেন সেটা ওইভাবে ইয়ে করে নেবেন। এরপরে ধরেন আপনি টি শার্টের কাজ, ধরেন আপনার এই ওয়েবসাইটে যদি টি শার্ট থাকে বা বিভিন্ন ধরনের ইয়ে থাকলো, ধরেন সেগুলোর ক্ষেত্রে আবার সাইজ দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে সাইজগুলোও ইনপুট নিতে হবে। ঠিক আছে, এরকম মানে কাজের উপর নির্ভর করবে যে আসলে কি ধরনের কাজ করা হচ্ছে, সেটার জন্য কি কি দরকার হইতে পারে, সেটা হচ্ছে যে কাজের উপর নির্ভর করবে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে ধরেন ইয়াটা নেব, কি বলে প্রাইস। ঠিক আছে, তো প্রাইসটা এখন যেহেতু আমাদের মডেলটা এখানে বুঝলাম না। হচ্ছে মডেলটা বোঝেন নাই। মডেলটা আপনি যখন স্যামসাং এর একটা ফোন কিনতেছেন তখন কি আপনার ওই ফোনের একটা মডেল থাকে না? আপনি যখন হচ্ছে ও যে আচ্ছা আচ্ছা। এলজির কোনো একটা কিছু কিনতেছেন তখন দেখবেন ওইটার একটা মডেল থাকে। আপনি যে কোনো কিছু কেনেন নাকি, আপনি একটা মাউস কিনতেছেন, মাউসেরও একটা মডেল থাকে। ঠিক আছে, সমস্ত প্রোডাক্টের হচ্ছে মডেল থাকে। জি জি। ঠিক আছে, তা আমার ধরেন এইখানে আমি এখন প্রাইসটা কি কি ভাবে দিতে পারি, একটা ধরেন রেগুলার প্রাইস আর একটা হচ্ছে স্পেশাল প্রাইস। ঠিক আছে, একটা রাখতে পারি রেগুলার প্রাইস, অথবা আরেকটা হচ্ছে যে স্পেশাল প্রাইস, বা হচ্ছে সেলিং প্রাইস রাখতে পারি, স্পেশাল প্রাইস রাখতে পারি। ঠিক আছে, এরকম হচ্ছে যে নাম দিতে পারি। তো ধরেন আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি সেলিং প্রাইস। ঠিক আছে, এগুলা হচ্ছে যে আপনার নিজের উপর নির্ভর করতেছে যে আপনি কি দিবেন। এখন সেলিং প্রাইস দিলাম, আর এটা আচ্ছা আমার এটা ধরেন হচ্ছে ইয়াতেই থাক, আমি এটাকে হচ্ছে আপনার ডেসিমেল করে দিতে পারি। ঠিক আছে, ডেসিমেল দেখেন এখানে হচ্ছে যে আপনার এই যে ডেসিমেল এখানে পাবেন, ডেসিমেল এখানে হচ্ছে এটা যে কিভাবে দিতে হবে দেখেন, এটা আমরা একটু চেক করি। ঠিক আছে, লারাভেলে এটা কিভাবে দিতে হয় আমার সঠিক জানা নেই, আমরা জাস্ট একটু চেক করে আসি। জাস্ট গুগলে সার্চ করব, সার্চ করে আগে লারাভেলটা অ্যাড করি, লারাভেল ডেসিমেল ফরম্যাট। ঠিক আছে, ফরম্যাটটা কেমন হবে জাস্ট আমরা একটু চেক করে দেখব। যে হচ্ছে ধরেন আমার তো শুরুতে তো বেশ কয়েকটা ক্যারেক্টার থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ইয়ার পরে দশমিকের পরে হচ্ছে 2 ঘর থাকবে। ঠিক আছে, তো সেইটা কিভাবে আমরা অ্যাড করব সেইটা, আচ্ছা নাম্বার ফরম্যাট ডেসিমেল, ধরেন হচ্ছে মাইগ্রেশন লেন্থ। ঠিক আছে, এটা লিখে সার্চ করি। এরকম ভাবে সার্চ করবেন, দেখবেন যে কোনো না কোনো একটা সলিউশন হচ্ছে যে ঠিকই আপনি পেয়ে যাচ্ছেন।
ঠিক আছে, সার্চ করতে হবে। যত সার্চ করবেন তত হচ্ছে নতুন কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, এরা দেখতেছি হচ্ছে ফ্লট ইউজ করছে, তাহলে আমরা ফ্লট ইউজ করি, এবং এই যে ডেসিমেল ইউজ করলেও করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে এরা ডেসিমেল ইউজ করছে 5-4, অর্থাৎ ফাইভটা সম্ভবত হচ্ছে যে আপনার শুরুর দিকে, ধরেন হচ্ছে যে 1001, এটা হচ্ছে যে আপনার ডটের আগ পর্যন্ত, যেমন হইতে পারে, আমি শিওর না, তবে এইরকমই হবে কিছু একটা। ধরেন হচ্ছে যে 1000, সাপোজ 1, এরপরে হচ্ছে ডট, দেন হচ্ছে যে যেহেতু আছে 4, তাহলে ডটের পরে হয়তো বা আবার এই যে এরকম 1 2 3 4, এরকম হচ্ছে যে 4টা সংখ্যা নেওয়া যাবে। তো আমরা নিচে আরেকটু দেখি, আরো দুই একটা দেখি। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বললাম ওই সেম জিনিসটাই, ঠিক আছে, যে এইটা হচ্ছে যে ডটের আগ পর্যন্ত কাজ করবে, আর এটা হচ্ছে যে আপনার ডটের পরে। তাইলে তো আমরা হচ্ছে পেয়ে গেলাম যে আমাদের কিভাবে নিতে হবে। এবার আমার তো এটার দরকার নাই, এটাকে কেটে দিই, এখান থেকে এটাকে কেটে দিলাম, এইখানে যাব। জাস্ট আমাদের এখানে হবে হচ্ছে, ধরেন আমার কত হইতে পারে, আমি এখানে দিয়ে দিচ্ছি 10 2, ঠিক আছে, যাতে বড়, যত বড়ই দিক না কেন কোনো সমস্যা নেই, আমার ওই 10 ক্যারেক্টারের মধ্যে হইলেই হবে। টোটাল আমার 10, এবং হচ্ছে যে লাস্ট দুই ডটের পরে হচ্ছে যে দুই ঘর দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমার গেল সেলিং প্রাইস, এবং এর সাথে আমার আরেকটা রাখতে হবে যে স্পেশাল প্রাইস যদি কিছু থাকে, ঠিক আছে। তাহলে এই সেম জিনিসটাই আমি ডুপ্লিকেট করব, শুধুমাত্র আমার হচ্ছে যে এখানে হয়ে যাবে এবার স্পেশাল প্রাইস, SPECIAL, স্পেশাল। স্পেলিং ঠিক আছে কিনা একটু চেক করেন, স্পেশাল। তা আমার সেলিং প্রাইসটা গেল, এরপরে হচ্ছে যে স্পেশাল প্রাইসটা গেল। আচ্ছা, এর সাথে আমি একটু কনক্যাট করতে পারি প্রাইস, ঠিক আছে, প্রাইসটা হচ্ছে যে অ্যাড করে রাখি, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, নাহলে সেলিং আর স্পেশাল দেখে আমরা হয়তো বুঝতে পারবো না। তো আমার সেলিং প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা স্পেশাল প্রাইস। আর একটা জিনিস আমরা রাখতে পারি যে অরিজিনাল প্রাইস, ঠিক আছে, বা হচ্ছে যে বাইং প্রাইস, মানে যেটা হচ্ছে কেনা হয়েছে, যে কত দিয়ে কেনা হয়েছে, সেটাও আমরা এখানে স্টোর করতে পারি। তাইলে আমরা আর একটা ফিল্ড এখানে নিয়ে নিতে পারি, যে হচ্ছে ধরেন বাইং প্রাইস, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে কেনা হয়েছে, BUYING, বাইং প্রাইস, ঠিক আছে। বাইং প্রাইস দিলাম, সেলিং প্রাইস দিলাম, স্পেশাল প্রাইস দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে স্পেশাল প্রাইসটা, এইটার হচ্ছে যে ভ্যালিডিটিটা আমাদেরকে আবার এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে, এটা শুরু এবং শেষটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাইলে আমরা এখানে যেটা করতে পারি, যে ডলার টেবিল ডেট, ঠিক আছে, আমরা ডেট ফরম্যাটে রাখবো। আমার ফিল্ডের নেমটা হবে হচ্ছে যে আপনার ধরেন স্পেশাল স্টার্ট, ঠিক আছে, স্পেশাল প্রাইসটা কবে স্টার্ট হবে আমি এভাবে জাস্ট রাখছি, ধরেন স্টার্ট, স্পেশাল স্টার্ট। আর আরেকটা হবে হচ্ছে যে আপনার স্পেশাল ইন্ড, যেটা কবে শেষ হয়ে যাবে সেটাও আমি এখানে রাখবো। স্পেশাল স্টার্ট আর স্পেশাল ইন্ডটা রাখলাম। এর সাথে হচ্ছে আর কি রাখতে পারি, আমি কোয়ান্টিটি রাখতে পারি, যে কতগুলো প্রোডাক্ট অ্যাড হচ্ছে। নর্মালি আমরা যেই নিয়মে আসলে প্রোডাক্টগুলো অ্যাড করতেছি, এই ক্ষেত্রে কোয়ান্টিটি রাখা না রাখা সমান কথা। কারণ কি, আপনি যদি এই কোয়ান্টিটির হিসাবটা রাখতেই চান, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রোডাক্টগুলো আলাদা অ্যাড করতে হবে। কারণ কি, কারণটা হলো যে আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট এখন অ্যাড করলেন, সেটার আপনি দিলেন হচ্ছে যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিলেন 5টা, এক সপ্তাহ পরে ওই প্রোডাক্ট আবার নতুন অ্যাড করলেন ধরেন 10টা। তাইলে এখানে হওয়া উচিত এইরকম যে আগের যে কোয়ান্টিটিটা ছিল এবং নতুন যেটা অ্যাড করা হলো, দুইটা একসাথে যোগ করা উচিত ছিল। সেই ক্ষেত্রে আমার এই প্রোডাক্ট টেবিলটাও আলাদা আর একটা টেবিল বানাইতে হইতো, এবং মানে প্রোডাক্টের জাস্ট হচ্ছে যে সেখানে শুধুমাত্র প্রোডাক্টের নাম থাকবে আর প্রোডাক্টের আইডি থাকবে। আমরা যেমন হচ্ছে যে এখন যেটা করব, যে এইখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, যে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, ওই ক্যাটাগরির আন্ডারে আমি প্রোডাক্ট অ্যাড করতেছি। আর আমরা যদি ওই অ্যাভেলেবেল কোয়ান্টিটি বা
আমার টোটাল প্রোডাক্ট কতগুলো আছে সেইগুলো যদি আমরা এখানে ক্যালকুলেট করতে চাই, তো আমার এই প্রোডাক্টের নেম এবং হচ্ছে প্রোডাক্টের নেমটা হচ্ছে অন্য টেবিল থেকে নিতে হবে এবং সেখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা ওইখানে রাখতে হবে। ঠিক আছে, মানে কাজগুলো আসলে এরকম করে হয় আর কি। তো অনেকে অনেকভাবে করে, আর যেহেতু আমরা এখন হচ্ছে যে ওই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতেছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এভাবেই করতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট আমার এখানে স্পেশাল স্টার্ট থাকলো, স্পেশাল ইন্ড থাকলো, আর আমি ধরেন এখানে এই মুহূর্তে রাখি যে অ্যাভেলেবেল প্রোডাক্ট বা হচ্ছে কোয়ান্টিটি, যে আমি কতগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করতেছি। ঠিক আছে, কোয়ান্টিটিটা আমি রাখতে পারি। তো কোয়ান্টিটিটা ধরেন দিয়ে দিচ্ছি ইন্টেজার, ইন্টেজার জাস্ট আমার এখানে হচ্ছে যে নেমটা চেঞ্জ হবে। ঠিক আছে, QUANTY, আচ্ছা স্পেলিংটা সম্ভবত ভুল হয়েছে, QUANITY হবে সম্ভবত, EITY EITY হবে না, এখানে ই হবে, TI, আচ্ছা এই যে TI হবে, হ্যাঁ কোয়ান্টিটি। আচ্ছা, তো আমার কোয়ান্টিটিটা গেল, এরপরে হচ্ছে কি থাকবে, ধরেন ওয়ারেন্টি, হ্যাঁ। ওয়ারেন্টি আছে কিনা। ঠিক আছে, যে ওয়ারেন্টি, ওই প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করব। এরপরে হচ্ছে প্রোডাক্টের কালার আছে কিনা, যে কি কি কালার কোড আছে, এরকম অনেক অপশন থাকতে পারে। এরপরে আপনার হচ্ছে সাইজ থাকতে পারে। ঠিক আছে, সাইজ থাকতে পারে। এরপরে ধরেন আপনি প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে পারেন, যে ওই প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে, সাপোজ হচ্ছে ভিডিও ইউআরএল। ঠিক আছে, এটা আমার হবে হচ্ছে ধরেন স্ট্রিং, যে ওই প্রোডাক্টের যদি আপনার কোনো ভিডিও থাকে সেটাও আপনি এখান থেকে অ্যাড করার একটা সুযোগ পাচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া, জি, মানে আমার যে প্রোডাক্টটা যে চলতেছে এটা তো ধর, এটা আমি কিভাবে করব, মানে স্টকে আছে নাই, এটা ওইটার জন্য হচ্ছে যে আরো কিছু কাজ করতে হবে ওইটার জন্য। যে আপনি এই মুহূর্তে নরমালি আমাদের আসলে এই যে লোকাল যে ই কমার্স সাইটগুলো হয়, ওরা এইগুলো এতটা করে না, দেখাশোনা করে না, কিন্তু বড় বড় ই কমার্স সাইটগুলো কিন্তু এই যে প্রোডাক্টগুলো ওরা আলাদা রাখে, কারণ কি ওরা নতুন প্রোডাক্ট অ্যাড করতেছে, ওইখান থেকে প্রোডাক্ট সেল দিচ্ছে, মানে সরি প্রোডাক্ট সেল দিচ্ছে না, মনে করেন যে আগে প্রোডাক্টের নামগুলো অ্যাড করা আছে। ঠিক আছে, আগে প্রোডাক্টের নামগুলো অ্যাড করা আছে, এখন ও প্রত্যেক চালানে ধরেন প্রত্যেকবার প্রোডাক্ট কিনতেছে, জাস্ট এইখানে এসে শুধুমাত্র কতগুলো প্রোডাক্ট কিনছে শুধুমাত্র সেইটা অ্যাড করে, এবং ড্রপ ডাউন থেকে ধরেন ও এইখান থেকে ড্রপ ডাউন থেকে যে প্রোডাক্টটা কিনছে ও শুধুমাত্র সেই প্রোডাক্টটা সিলেক্ট করবে এবং কতগুলো প্রোডাক্ট কিনছে শুধু এইভাবে সেটা অ্যাড করবে, এরকম রাখা হয়। তো আমরা জাস্ট এখন এইভাবে অ্যাড করতেছি, জাস্ট হচ্ছে কোয়ান্টিটি একটা অ্যাড করতে পারবে। ঠিক আছে, মানে দেখবেন যে বর্তমানে মানে বাংলাদেশের যে সমস্ত ই কমার্স সাইটগুলো আছে, এরা কি করে, যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, যদি ওদের স্টকে থাকে তাইলে ওরা হচ্ছে যে আপনাকে ডেলিভারি দিবে, নাইলে ডেলিভারি দেয় না, কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু ওরা ঠিকই প্রোডাক্টগুলো শো করাচ্ছে। এরকম ওরা কাজ করে থাকে, যে এটা আমি শো করে রাখে। হ্যাঁ, মানে ওরা জাস্ট হচ্ছে যে ওই ওই কাজগুলো ওইভাবে করা নাই, বা ওরা নিজেরা ইচ্ছা করে ওইটা করে রাখে যে আমার কাছে প্রোডাক্ট নাই, ঠিক আছে, কিন্তু যদি কেউ অর্ডার করে আমি হচ্ছে যে প্রোডাক্ট কিনে হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো, কিন্তু যখন হচ্ছে যে দিতে পারে না তখন কাস্টমারকে জানাইতে যে আমি প্রোডাক্টটা দিতে পারতেছি না, কিন্তু ওর ওয়েবসাইটে ধরেন প্রোডাক্ট ঠিকই থাকে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে হচ্ছে যে আমরা ধরেন এখানে স্ট্যাটাস তো রাখছি, আমাদের আরেকটা জিনিস রাখতে পারি, যে আপনার হচ্ছে কালারের একটা বিষয়, সাইজের একটা বিষয়, এই জিনিসগুলো আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এটা ধরেন রাখছি কালার, আর আরেকটা হচ্ছে যে সাইজ। আচ্ছা, এইগুলা আপনারা তো এইগুলো পরবর্তীতে অ্যাড করতে পারবেন, থাক আমি এগুলোকে এই মুহূর্তে ধরেন বাদ দিচ্ছি। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ওয়ারেন্টি। ঠিক আছে, যে এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি আছে কিনা, এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি আছে কিনা সেটা জাস্ট আমি এখান থেকে করতে যাচ্ছি। ওয়ারেন্টি
এটা হচ্ছে যে আমরা টিন ইন্টেজার, যে ইয়েস অর নো, ঠিক আছে, এটার ওয়ারেন্টি আছে কিনা, ইয়েস অর নো থাকবে, যে 10 থাকবে এরকম টিনি ইন্টেজার। আর যেটা থাকবে যদি ওয়ারেন্টি থাকে, ধরেন ওয়ারেন্টি নাই তাইলে কোনো কিছু না, ওয়ারেন্টি না থাকলে কোনো কিছু না, বাট যদি ওয়ারেন্টি থাকে সেই ক্ষেত্রে কতদিনের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি কন্ডিশন এটা আবার রাখতে হবে, যে ওয়ারেন্টিটা কতদিনের, 1 মাসের, 2 মাসের, 6 মাসের, 1 বছরের, সেটা ধরেন তারে আমি লিখতে দেবো। তাইলে আমি এটাকে একটু কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করি। এখানে ধরেন আমি লিখে দিতে পারি যে কি হইতে পারে, ওয়ারেন্টি ডিউরেশন বা ওয়ারেন্টি টাইম, ঠিক আছে, সাপোজ লিখে দিচ্ছি ধরেন ওয়ারেন্টি ডিউরেশন, ঠিক আছে, বা আপনার হচ্ছে যে মানে নিজের কাছে আর কি যেটা মনে হয় যে এই ফিল নেমটা এরকম দিলে আর একটু সুন্দর হইতো বা ভালো হয়, এরকম আর কি ইয়ে করবেন। এটা হচ্ছে যে ওয়ারেন্টি ডিউরেশন, জাস্ট আমরা এখানে লিখে দেব যে 1 মাস, 2 মাস, 6 মাস এরকম। আর আরেকটা আমার থাকবে সেটা হচ্ছে যে আপনার ওয়ারেন্টি ধরেন হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, যে আমার ওইটার ক্ষেত্রে যে ওয়ারেন্টি আছে কিন্তু কি কি কন্ডিশন সাপেক্ষে থাকবে সেটা জাস্ট আমি হচ্ছে যে এইখানে আপনার ইয়া করে দেবো, উল্লেখ করে দেবো, ওয়ারেন্টি কন্ডিশনস, হ্যাঁ, এখান থেকে উল্লেখ করে দেবো। এখন সেইটা ধরেন অনেক বড় একটা টেক্সট হইতে পারে, যেমন আমরা যখন কোনো একটা মোবাইল ফোন কিনি সেটার ক্ষেত্রে ওয়ারেন্টির ইয়াটা পেপারটা কিন্তু অনেক বড় থাকে। তো এখন এরকম যদি তারা কোনো কন্ডিশন এখানে লিখতে চায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে টেক্সট দিয়ে লেখার সুযোগ দেব, ঠিক আছে, বা লং টেক্সট দিয়ে দেব, যাতে বড় ধরনের কোনো টেক্সটও তারা এখান থেকে অ্যাড করতে পারে। এরপরে আর কি রাখার দরকার আছে, আমরা যদি ডিটেল পেজে একটু যাই, ডিটেল পেজ থেকে আরেকবার একটু ঘুরে আসি, তাহলে ওর কি আইডিয়া পাবেন। যেমন এখানে আমার হচ্ছে যে শর্ট ডিসক্রিপশন ছিল, ঠিক আছে, শর্ট ডিসক্রিপশন ছিল, লং ডিসক্রিপশন ছিল, এবং মূল যে জিনিসটা দরকার আমার ইমেজটাই, আমি কিন্তু এখনো ইমেজটাই নেই, ঠিক আছে। তাইলে আমার ধরেন এখানে একটা নিয়ে নেই, এটা হচ্ছে যে আমার ডিসক্রিপশন, ঠিক আছে। আমার হচ্ছে যে আমি দুইটা জিনিস রাখতে চাচ্ছি, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, যেটা আমরা শো করাবো হচ্ছে আপনার এই যে ডিটেলসে যদি যাই, এই যে এইখানে যেটা, এখানে ধরেন আমি হচ্ছে যে শর্ট ডিসক্রিপশনটা শো করাবো, আর নিচের দিকে হচ্ছে যে আপনার লং ডিসক্রিপশনটা শো করাবো। তাইলে আমি ধরেন এটাকে করে দিচ্ছি হচ্ছে লং ডিসক্রিপশন বা ডিইএচসি, ঠিক আছে, লং ডিসক্রিপশন ডিইএচসি, বা আপনি চাইলে হচ্ছে যে ফুল এটাও লিখতে পারেন, লং ডিসক্রিপশন, ওকে। এটা হচ্ছে যে আমার লং ডিসক্রিপশন হলো। এরপরে আমার আরেকটা ওই যে প্রথমে যেটা বলতেছিলাম যে শর্ট ডিসক্রিপশন, তো শর্ট ডিসক্রিপশনটা আমি ধরেন হচ্ছে যে চাইলে শর্ট ডিসক্রিপশনও লিখতে পারি বা শুধু ডিসক্রিপশনও লিখতে পারি, শর্ট ডিসক্রিপশনই লিখে দেই, ঠিক আছে, শর্ট ডিসক্রিপশন। আচ্ছা, শর্ট ডিসক্রিপশন না, শুধু ডিসক্রিপশন দেই, শুধু ডিসক্রিপশন দিলাম, আর একটা হচ্ছে যে লং ডিসক্রিপশন দিলাম। এই গেল আমার প্রাইসটা তো অ্যাড করছি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন দিচ্ছি, আমার হচ্ছে যে থাম্বনেলটা দিতে হবে, তাই না, থাম্বনেলটা যাবে। তো আমার হচ্ছে আর একটা জিনিস, এই যে এটা চেঞ্জ করে দিই, আমার এটা হচ্ছে যে শর্ট ডিসক্রিপশন যেটা, সেটা আমি হচ্ছে স্ট্রিং করে দিই, যাতে বেশি টেক্সট না দেয়, কারণ বেশি টেক্সট দিলে আবার এইখানে হচ্ছে যে আপনার জায়গা কম হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে, ঠিক আছে। এই ডিজাইনের উপর চিন্তা করে ফিল্ডগুলো ইয়ে করবেন যে আমার টাইপগুলো কেমন দিতে হবে বা ভ্যালু কি ধরনের ভ্যালু আসতে পারে, এরকম চিন্তা ভাবনা করতে হবে। এরপরে হচ্ছে যে আমার থাম্বনেল থাকবে, এখানে আমার থাম্বনেল থাকবে। তাইলে ধরেন থাম্বনেলটা আমরা ইয়ার পরে রাখি, এই হচ্ছে ডিসক্রিপশনের আগে রাখি, ঠিক আছে, ডিসক্রিপশনের আগে এখানে আপনি থাম্বনেল দিতে পারেন, বা হচ্ছে যে আপনার কি বলে ইমেজ দিতে পারেন, যে কোনো কিছু, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে যে আপনি যেন বুঝতে পারেন, বা হচ্ছে যে এই কাজটা এমনভাবে করবেন যে আপনার টিমে যারা থাকে তারা যেন বুঝতে পারে, এমনভাবে করতে হবে, ঠিক আছে, থাম্বনেল। আর আরেকটা জিনিস আমরা রাখবো, এটা হচ্ছে যে ধরেন আপনার গ্যালারি,
ঠিক আছে, ইমেজ গ্যালারি বা ফটো গ্যালারি, এই যে আমার এইখানে যেটা শো হচ্ছে এই যে নিচে, ঠিক আছে, এইখানে যেগুলো শো হচ্ছে এইগুলোকে হচ্ছে ধরেন আমরা গ্যালারি বলতেছি।